আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক কিভাবে করবেন। এবং যারা এখনো পর্যন্ত 2024-এ আপনারা প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করেননি তাদের কিন্তু অলরেডি প্যান কার্ডটি আপনাদের ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে। যখনই আপনারা ব্যাংকে যে সমস্ত কাজ করতে যাবেন, ধরুন কেআইসি করতে যাবেন বা কোনো রকমের কাজ করতে যাবেন, তখন কিন্তু ওই প্যান কার্ডটি যখন দেবেন তখন কিন্তু ওটি আর কার্যকর থাকবে না। তো ওটা কিন্তু ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে। আপনাদের অলরেডি এসএমএস আসছে ইনকাম ট্যাক্স অফ ডিপার্টমেন্ট থেকে আপনাদের এই কার্ডটি ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে। আপনারা অতি শীঘ্রই আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডটি লিঙ্ক করে নিন। তা আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানবো যে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড কীভাবে লিঙ্ক করবেন। আপনাদের কিন্তু লেট ফাইন যেটি ছিল 1000 টাকা, আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট যেটি ধার্য করেছিল সেটি কিন্তু এখনও আছে। 1000 টাকা দিয়েই কিন্তু আপনারা পেমেন্ট করেই আপনারা কিন্তু প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে পারবেন। চলুন তাহলে আমরা স্টেপ বাই স্টেপ প্রসেসটি দেখে আসি। আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং কিছু জানাবার থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। সবার প্রথমে আপনাদের ব্রাউজারে গুগলটি আপনারা খুলে নেবেন। গুগলটি খুলে আপনারা লিখবেন এখানে ই ফাইলিং। আপনারা দেখতে পারবেন ইনকাম ট্যাক্স অফ ডিপার্টমেন্টের সবার প্রথমে যে সাইটটি আছে সেটাতে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দিলে আমাদের ইনকাম ট্যাক্স অফ ডিপার্টমেন্টের যে হোম পেজটি রয়েছে সেখানে আমরা চলে আসব। আমরা আসার পর আমরা একটু নিচের দিকে নামবো, স্ক্রল ডাউন করে নিচের দিকে নামলে আমরা দেখতে পারবো এখানে যে এখানে আপনাদের সবার লাস্টের দিকে নেমে আসলে এখানে লিঙ্ক আধার কার্ড আছে আর একটা লিঙ্ক আধার কার্ড স্ট্যাটাস। আমরা লিঙ্ক করার আগে আমরা লিঙ্ক আধার কার্ড স্ট্যাটাসটি দেখে নেব সেটি লিঙ্ক আছে কিনা। আমরা এখানে ক্লিক করে দেবো লিঙ্ক আধার কার্ড স্ট্যাটাসে। ক্লিক করে দেওয়ার পর আমাদের পরের পেজে নিয়ে চলে আসবে। পরের পেজে আসলে কিন্তু আমাদের এখানে লেখা আছে লিঙ্ক আধার কার্ড স্ট্যাটাস। এখানে প্যান কার্ড দেবেন, আধার কার্ড নাম্বারটি আপনারা বসিয়ে দেবেন এবং আপনারা ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাসে আমরা ক্লিক করে দেবো। নিচের দিকে দেখতে পারবেন ডান দিকে ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাস, এখানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দিলে আমাদের যে আধার কার্ডটির সঙ্গে প্যান কার্ডটি লিঙ্ক আছে নাকি আমরা দেখতে পারবো। এখানে দেখুন ইওর প্যান কার্ড ইজ অলরেডি লিঙ্কেড টু গিভেন আধার নাম্বার এত। আমাদের কিন্তু এই প্যান কার্ডটার ক্ষেত্রে আমাদের লিঙ্ক করা রয়েছে, আমরা কিন্তু এটাতে আর কিছু করব না, আমরা ক্লোজ করে দেবো। আমরা আর একটি প্যান কার্ড দিয়ে দেখব সেটি আমাদের কি অবস্থা, সেটি আমরা সেমভাবেই আমরা দেখব। এখানে আধার কার্ড নাম্বার এবং প্যান কার্ড নাম্বারটি আপনারা দিয়ে দেবেন। এখানে ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাসটি আপনারা ক্লিক করবেন। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন প্যান নট লিঙ্ক উইথ আধার, প্লিজ ক্লিক টু অন লিঙ্ক আধার লিঙ্ক টু লিঙ্ক ইউর আধার উইথ প্যান। আপনাদের কিন্তু এখানে বলে দিচ্ছে আপনারা এই লিঙ্কে ক্লিক করে আপনাদের এই পেজটা এসে আপনারা আধার কার্ড প্যান কার্ড নাম্বার দিয়ে আপনারা নেক্সট স্টেপে যেতে পারবেন। এবং আরেকটি প্রসেস আছে, এটি ক্লিক না করে আপনারা এখান থেকে আপনারা ব্যাক করে দেবেন। ব্যাক করে আপনারা হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসলে আপনারা ওখানে সাইডে দেখতে পারবেন, এখানে আরেকটা ব্যাক করে দেবেন। ব্যাক করে দিলে আপনারা সাইডে দেখতে পারবেন এখানে লিঙ্ক আধার কার্ড। এই লিঙ্ক আধার কার্ডে কিন্তু আপনারা ক্লিক করলে ওই সেম পেজেই আপনারা কিন্তু চলে আসবেন। আপনার এখানে একটু লোডিং হবে, আপনার একটু লোডিং হলে পর আপনারা একটু ওয়েট করবেন। ওয়েট করলে কিন্তু এই পেজটি খুলে যাবে। পেজটি খুলে গেলে আপনারা নিচের দিকে নামবেন, এখানে কিন্তু প্যান কার্ড নাম্বার এবং আধার কার্ড নাম্বারটি আপনারা এখানে দিয়ে দেবেন, ভালোভাবে দেবেন, কোনো ভুল দেবেন না। দেওয়া হয়ে গেলে এই নিচের দিকে আপনারা নামবেন, নেমে দেখতে পারবেন ভ্যালিডেট। আমরা এখানে ক্লিক করে দেবো। ক্লিক করলে আমাদের পরের পেজে নিয়ে চলে আসবে। পরের পেজে আসলে আমরা দেখতে পারবো এখানে আমাদের পরের পেজে নিয়ে চলে আসবে। পরের পেজে আসলে কিন্তু আমরা এখানে দেখতে পারবো এখানে কিন্তু আপনারা প্যান কার্ডের নাম্বার চেয়েছে, প্যান কার্ডের নাম্বার আবার কনফার্ম প্যান কার্ডের নাম্বারটি চেয়েছে, দিয়ে দেবেন। দুবার প্যান কার্ডের নাম্বার দেওয়ার পর আপনাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন। সেখানে তারপর আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কিন্তু পরের পেজে নিয়ে চলে আসবে। এখানে কিন্তু ওয়েট করবেন, একটু ওয়েট করলে আপনাদের যে মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল নাম্বারে ওটিপি চলে যাবে, যেটার সঙ্গে আধার কার্ডের লিঙ্ক রয়েছে। সেই ওটিপি আপনার 6 সংখ্যার ওটিপিটি আপনারা এখানে আপনারা দেখে দেখে সম্পূর্ণটা লিখে দেবেন। ওটিপি কিন্তু ভুল দেবেন না, বারবার দেখে নেবেন, দুবার করে দেখে নেওয়ার পর আপনারা কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করলে আপনাদের নেক্সট পেজে নিয়ে চলে আসবে। নেক্সট পেজে কিন্তু আপনাদের প্যান কার্ড নাম্বার এবং আপনাদের নামের কিছু অংশ দেখাবে। দেখাবার পর আপনারা কনফার্ম হয়ে গেলেন, আপনারা কিন্তু এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কিন্তু ওয়েট করতে হবে। ওয়েট করলে কিন্তু এই ট্যাক্সের বিভিন্ন ধরনের
পেমেন্টের অপশান চলে আসবে। এই জায়গাটা কিন্তু অনেকেই ভুল করেন। এই জায়গাটা কিন্তু ভুল করলে আপনারা যদি পেমেন্ট করে ফেলেন তাহলে কিন্তু টাকাটা কিন্তু রিফান্ড আর হবে না। আপনারা এই প্রথমেরটা দেখতে পাচ্ছেন অ্যাডভান্স ট্যাক্স 100 লেখা আছে, সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স, এখানে আপনারা ক্লিক করে দেবেন সববার প্রথমেরটায়। ক্লিক করলে কিন্তু আপনাদের নেক্সট পেজে নিয়ে চলে আসবে। নেক্সট পেজে আসলে আমরা এখানে দেখতে পাবো অ্যাসেসমেন্ট ইয়ার, এখানেতে 24-25 করবেন। এখানে কিন্তু অন্য কিন্তু ইয়ার বসাবেন না, এখানে কিন্তু অ্যাসেসমেন্ট ইয়ার 2024-2025 করে দেবেন। করে দেওয়ার পর এখানে আছে টাইপ অফ, তারপরে আছে টাইপ অফ পেমেন্ট মাইনর হেড, এখানে লিখবেন লাস্টে গিয়ে আদার্স রিসিভ, এখানে 500 করে দেবেন। করে দেওয়া হয়ে গেলে আপনারা নিচের দিকে নামবেন। নিচের দিকে নামলে কিন্তু এখানে সাব টাইপ অফ পেমেন্ট, এখানে ফি ফর ডিলে ইন লিঙ্ক পেমেন্ট উইথ আদার, এটা আমরা সিলেকশন করে দেবো। সিলেকশন করে নেওয়ার পর আমরা কন্টিনিউতে ক্লিক করে দেবো। কন্টিনিউতে ক্লিক করলে আমাদের নেক্সট পেজে নিয়ে চলে আসবে। নেক্সট পেজে আসলে আমরা এখানে দেখতে পারবো, আপনারা স্ক্রল ডাউন করে নিচের দিকে নামবেন। নিচের দিকে নামলে আপনারা দেখতে পারবেন 1000 টাকা লেখা আছে, এখানে কিন্তু আমরা জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দেবো। কন্টিনিউতে ক্লিক করলে আমাদের কিন্তু নেক্সট পেজে নিয়ে চলে আসবে। আমাদের নেক্সট পেজে পেমেন্টের যে পেজটি সেটা নিয়ে চলে আসবে। আমরা এখানে নিচের দিকে নামবো। নিচের দিকে আসলে আমরা দেখতে পারবো বিভিন্ন ধরনের আমরা গেটওয়ে থেকে আমরা পেমেন্ট করতে পারি। যেমন ধরুন আমরা নেট ব্যাঙ্কিং করতে পারি, ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করতে পারি, বা ইউপিআই দিয়ে পেমেন্ট করতে পারি। আমরা এখানে আজকে ইউপিআই দিয়ে পেমেন্টটি করব। তার জন্য আমরা এই ডান দিকের কোণার দিকে দেখতে পাচ্ছেন একটি অ্যারো মতো ছোট্ট মতো, এখানে কিন্তু ইউপিআই দেখা যাচ্ছে না, তাই ওই অ্যারোটায় ক্লিক করলে আমাদের কিন্তু এই পেমেন্ট গেটওয়ে, এখানে দেখুন ইনক্লুড ইউপিআই ক্রেডিট লেখা আছে, এই জায়গাটা আমরা ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমাদের যে ইউপিআই এর পেজটি, যে গেটওয়েটা ব্যাংকে, সেই গেটওয়ে দিতে হবে। এখানে যে কোনো একটি ব্যাংকের গেটওয়ে আপনারা দিতে পারেন। আমরা কোটাক মাহিন্দ্রা ব্যাংকের গেটওয়েটি নেব। আমরা এখানে সিলেকশন করে দেবো। সিলেকশন করে দিয়ে আমাদের নিচের দিকে নামলে আমরা দেখতে পারবো এখানে কন্টিনিউ, এই কন্টিনিউতে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের ব্যাংকের যে গেটওয়েটা সেটা সিলেকশন হয়ে গেল। আমরা নিচের দিকে নামলে আমরা দেখতে পারবো এখানে কিন্তু 1000 টাকা দেখিয়ে দেবে যে পেমেন্টটি করতে হবে। এখানে কিন্তু ডান দিকে কোনো দেখতে পাচ্ছেন পে নাও যে অপশানটি রয়েছে, সেই পে নাওতে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দিলে আমাদের কিন্তু এরকম টার্ম অ্যান্ড কন্ডিশন একটা পেজ খুলে যাবে। টার্ম অ্যান্ড কন্ডিশনের পেজটি খুলে গেলে আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করে আই এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন, এই জায়গাটা আমরা টিকমার্ক দিয়ে দেবো। টিকমার্ক দিয়ে আমরা সাবমিট টু ব্যাঙ্ক লিখিত আছে, এখানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করলে আমাদের একটু ওয়েট করতে হবে। ওয়েট করলে কিন্তু আমাদের ট্রানজ্যাকশানের যে পেজটিতে, সেখানে আমাদের নেক্সট পেজের মধ্যে নিয়ে চলে আসবে। এই জায়গাটা আমরা আসলে আমরা একটু নিচ দিয়ে নামবো। এর মধ্যে অ্যামাউন্ট 1000 টাকা দেখিয়ে দিচ্ছে, আমাদের পেমেন্টটি করতে বলছে। এখানে আই হ্যাভ আন্ডারস্ট্যান্ড এই টার্ম অ্যান্ড কন্ডিশন এখানে চেক আউট করবো। করে আমরা এই পেজটিকে আমরা স্কিপ করে দেবো। স্কিপ করে দিলে আমাদের যে পেজটি, ট্রানজ্যাকশানের আসল পেজটি, মানে ওই জায়গাটা নিয়ে চলে আসবে। আমরা কিউআর দিয়ে আমরা পেমেন্টটি পে করব, তার জন্য কিউআরে ক্লিক করলাম। এখানে কিউআরে আমাদের সিলেকশনটা ভীম ইউপিআই করতে হবে। করে আমরা মেক পেমেন্ট ফর 1000 রুপিস যেটা লেখা আছে সেখানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কিউআরটি চলে আসলো। আমাদের এখানে 4 মিনিট মতো টাইম দেওয়া থাকে। আপনারা কিন্তু আপনাদের গুগল পে বা ফোনপে থেকে যে কোনো একটি হোক, আপনারা কিউআরটি স্ক্যান করে আপনারা কিন্তু পেমেন্টটি করে দেবেন। পেমেন্টটি কিন্তু করে দেওয়ার পরেই কিন্তু অটোমেটিক কিন্তু হয়ে যাবে। আপনাদের এখানে কিছু রিফ্রেশ বা ব্যাক বা হোম বাটন কিছু টিপবেন না। পেমেন্টটি দেখুন আমি করে দিলাম। পেমেন্টটি করে দেওয়ার পর আমাদের কিন্তু অটোমেটিক কিন্তু এটি পেমেন্টটি হয়ে যাচ্ছে, রিডাইরেক্ট হয়ে যাবে। আপনাদের এখানে কিন্তু একটু ওয়েট করে যেতে হবে। ওয়েট করে গেলে কিন্তু আমাদের পেমেন্টটি সাকসেসফুলভাবে হয়ে যাবে। পেমেন্টটি হয়ে যাওয়ার পর আমাদের কিন্তু এখানে দেখতে পারবেন আমাদের পেমেন্ট পেজে নিয়ে চলে আসলো। আমাদের এখানে সাকসেসফুল দেখাচ্ছে চালানটি। এখানে দ্য চালান পেমেন্ট ইজ সাকসেসফুল, এখানে ডাউনলোড যে অপশানটি আছে সেই ডাউনলোড অপশানটিতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে কিন্তু আপনাদের যে চালানটি আছে, আপনারা যে 1000 টাকা দিলেন তার প্রমাণপত্র হিসেবে এই চালানটি আপনি আপনার কাছে রেখে দেবেন। আপনাদের কিন্তু এখানে ডাউনলোড করে রেখে দেবেন আপনাদের মোবাইলে, বা স্ক্রিনশট নিয়েও রাখতে পারেন আপনাদের ট্রানজ্যাকশান আইডিটা। আপনাদের পরবর্তীকালে কোনো অসুবিধা হলে আপনারা যাতে কমপ্লেন করতে পারে তার জন্য আপনাদের এই চালানটি রেখে দেবেন। আমি স্ক্রিনশট নিয়ে রেখে দিলাম, আবার অথবা আমি ডাউনলোড করেও রেখে দিলাম, দুভাবেই রেখে দিলাম। রেখে দেওয়ার পর আপনারা কী করবেন, এবার এখান থেকে আপনারা কিছুদিন ওয়েট করতে হবে এই পেমেন্টটি সাকসেসফুল হওয়ার জন্য। আপনাদের 1 ঘন্টা পরে হতে পারে, অথবা 5 ওয়ার্কিং ডেজের মধ্যে আপনাদের কিন্তু এই পেমেন্টটি সাকসেসফুল হয়ে যাবে। আপনারা যখন চেক করবেন 5 দিন কি 2 দিন পর, আপনার গুগলে আসবে আবার প্রথমে যে স্টেপটিতে এসেছিলাম এই ফাইলিং, আপনারা ইনকাম ট্যাক্স অফ ডিপার্টমেন্টের যে সাইটটি সেটাতে আপনারা ঢুকে যাবেন। ঢুকে গিয়ে আপনারা নিচের দিকে নামবেন, একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে নিচের দিকে নামলে আপনারা দেখতে পারবেন লিঙ্ক আধার বলে যে অপশানটি রয়েছে,
সেই অপশানটিতে আমরা ক্লিক করব। দেখুন ডান সাইডে আপনারা দেখতে পাচ্ছেন লিঙ্ক আধার যে অপশানটি, সেটাতে আমরা ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর আমাদের একটু ওয়েট করতে হবে। ওয়েট করলে আমরা নিচের দিকে নামবো। নিচের দিকে নামলে আমরা দেখতে পারবো এখানে কিন্তু আমাদের বলছে প্যান কার্ডের নাম্বার এবং আধার কার্ডের যে নাম্বারটি সেটা দিয়ে আমরা ভ্যালিডে ক্লিক করব। ভ্যালিডে ক্লিক করলে আমাদের কিন্তু এখানে দেখাচ্ছে পেমেন্টটি সাকসেসফুল হয়ে গেছে, ওরা রিসিভ করেছে। এখানে কিন্তু আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে কিন্তু অ্যামাউন্ট দিয়েছে, কত তারিখে আপনি পেমেন্ট করেছে সেটাও দিয়ে দেবে। দিলে আপনার কন্টিনিউ করলে আপনাদের যে আধার কার্ডে যে নামটা রয়েছে সেই নামটা অ্যাজ ইট ইজ যেমন আছে তেমন বসাবেন এবং আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বারটি লিঙ্ক আছে সেই নাম্বারটাই কিন্তু দেবেন। এখানে কিন্তু বলে রাখি আধার কার্ডের নামের সঙ্গে বা ডেট অফ বার্থ কোনো রকমের যদি কোনো রকম মিসম্যাচ হয় তাহলে কিন্তু এখানে লিঙ্ক হবে না। আপনারা আধার কার্ডের নাম দিয়ে এখানে দুটো চেকমার্ক দিয়ে আপনারা এখানে লিঙ্ক আধারে ক্লিক করে দেবেন। লিঙ্ক আধারে ক্লিক করলে আপনাদের মোবাইলে আবার ওটিপি যাবে, সেই 6 সংখ্যার ওটিপিটা আপনারা কিন্তু এখানে সম্পূর্ণভাবে বসিয়ে দেবেন। আপনারা কিন্তু এখানে ভুল কিন্তু ওটিপি বসাবেন না। আপনাদের ওটিপি বসানো হয়ে গেলে আপনারা কিন্তু এখানে দেখতে পারবেন ভ্যালিডেট বলে একটা অপশন আছে, সেই ভ্যালিডে আপনারা ক্লিক করে দেবেন। ভ্যালিডে ক্লিক করলে কিন্তু আপনাদের যে লিঙ্কটি এখানে বলে দিচ্ছে ইউর আধার প্যান লিঙ্কিং রিকোয়েস্ট হ্যাজ বিন রিসিভড। এখানে কিন্তু আপনারা রিসিভের জন্য আমরা পাঠিয়ে দিলাম, আপনারা রিসিভ করে নিয়েছে। আমাদের 2 দিন পর আপনার আধার স্ট্যাটাসটি চেক করলে আমরা দেখতে পারবো প্যান কার্ড আর আধার কার্ডের সঙ্গে লিঙ্ক হয়ে গেছে। আমরা এরকমভাবে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করব। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন নতুন হয়ে থাকলে, এবং একটি লাইক, এবং আপনার কিছু জানাবার থাকলে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন।